জুমায় আমরা এর আগের সূরা সূরা লাহাব নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের সূরা সূরা নাসর। মোটামুটি এই 10 সূরা ফিল থেকে 10 সূরার যে সিরিয়াল শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের মৌলিক উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নের ধারাবাহিক একটি প্রক্রিয়া উল্লেখ করেছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তথা ইসলামকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য। তো সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ইসলামের বিজয়। সূরা লাহাবে আলোচনা করেছেন শুধুমাত্র রাজনৈতিক বিজয় দিয়েই দুনিয়ার মানুষের উপরে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। রাজনৈতিক বিজয়ের পাশাপাশি সামাজিক যে বিজয়, সেই বিজয়টাও খুব জরুরি। যার কারণে বিজয় হওয়ার পরে এই বিজয়কে যদি ধরে রাখতে হয়, ইসলাম প্রতিষ্ঠার পর ইসলামের এই প্রতিষ্ঠাকে যদি ধরে রাখতে হয়, তাহলে যে কয়েকটি মৌলিক বিষয়ের প্রয়োজন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবে আলোচনা করেছেন। মানুষের মাঝে কিছু ভালো গুণ রাখতে হবে, কিছু মন্দ স্বভাবের মানুষকে সমাজ থেকে উদ্ধার করতে হবে। এর মধ্যে প্রত্যেকটা বিজয়ী জাতিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করে শত্রুপক্ষ, এই ষড়যন্ত্রের মধ্যে নারীদেরকেও লাগানো হয়। নারীদের মাধ্যমেও বিজয়ের নেতৃবৃন্দের চরিত্র নষ্ট করে বা বিজয়ের নেতৃবৃন্দের বিরুদ্ধাচরণ করে এই বিজয়কে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এগুলা থেকেও সতর্ক থাকা, এই সংক্রান্ত আলোচনা সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরের সূরা ইখলাসে মৌলিক একটি আকীদার আলোচনা করছেন। অর্থাৎ ইসলাম বিজয় হয়েছে, ইসলাম সামাজিকভাবেও বিজয় হয়েছে, রাজনৈতিকভাবেও বিজয় হয়েছে, ইসলামের শত্রুদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে, ইসলামের শত্রুরা পরাজিত হয়েছে, কাফের মুশরিকরা পরাজিত হয়েছে। বিজয়ের মধ্যেও সূরা কাফিরুনের মধ্যে বিজয়ের আগে যে আলোচনা হয়েছে, অর্থাৎ কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এখন যেহেতু বিজয় হয়েই গিয়েছে, এখন ইসলাম বিজয়ী, কুফর এবং শিরক পরাজিত। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দাও। বিজয়ের মূল যে চাবিকাঠি, ইসলামী রাষ্ট্রের মূল যে ভিত্তি, সেটা হলো একত্ববাদ বা তাওহীদের বিশ্বাসের উপরে। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসের মৌলিক বিশ্বাসটা শিক্ষা দিচ্ছেন। দুনিয়াতে যত অন্যায়, যত অপরাধ, যত পাপাচার, সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে, সবকিছু পিছনে একত্ববাদের বিশ্বাসের ঘাটতিটাই মূল কারণ। যাদের মধ্যে একত্ববাদের বিশ্বাস পুরোপুরি আছে, তাদের দ্বারা জুলুম হয় না, অন্যায় হয় না, অবিচার হয় না, সমস্যা হয় না। এজন্য এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে একত্ববাদের বিশ্বাসকে মজবুত করার শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়াতে
যে যত মানুষ বসবাস করে বিভিন্ন মানুষের আকীদা সংক্রান্ত ধর্মীয় বিশ্বাস সৃষ্টিকর্তাকে নিয়ে ভিন্ন ধরনের। এক শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে, স্রষ্টা আছে বলেই বিশ্বাস করে না। দুনিয়ার স্বাভাবিক নিয়মে হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন, প্রকৃতির পরিবর্তনে দুনিয়াতে জিনিসপত্রের পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয় এবং সৃষ্টির পরিবর্তন হয়। এটা হলো এক শ্রেণীর মানুষ, তাদের আকীদা স্রষ্টার বিশ্বাসে বিশ্বাসী না, স্রষ্টার অস্তিত্বেই তারা বিশ্বাসী। যে সমস্ত মানুষ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী, তাদের মধ্যেও কিছু মানুষ মনে করে যে স্রষ্টা একজন মহান শক্তি এবং ক্ষমতাওয়ালা হলেও এত বড় দুনিয়া, এই দুনিয়ার সব কিছু সৃষ্টির ক্ষেত্রে একজন স্রষ্টা কিভাবে কুলায় উঠবেন, কিভাবে পারবেন, এটাও তো সম্ভব না। এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য অনেক শক্তিকে শরীক সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যেমন এই আয়াত যখন নাজিল হয়, এই সূরা যখন নাজিল হয়, তখন মক্কায় অনেক ধরনের ধর্ম বিশ্বাস ছিল। এর মধ্যে বিশেষভাবে মুশরিকদের একটা বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একা তো আর পারবেন না। এই জন্য তারা প্রায় 360টি মূর্তি বানিয়ে এই মূর্তির উপাসনা করত আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগী হিসেবে। বর্তমান দুনিয়াতেও এই মুশরিকদের বড় একটি অংশ পৌত্তলিক, সনাতন বা এই জাতীয় বেশ কিছু ধর্মাবলম্বী আছে। কারো ধর্মে অসংখ্য অগণিত দেব দেবীর দর্শন ধারণা আছে। বিশেষ করে আমাদের দেশে অমুসলিমদের মধ্যে পরিচিত একটি জাতি হল হিন্দু ধর্ম। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রায় 33 কোটি দেবতার ধারণা। দুনিয়ার বিভিন্ন কাজকর্মকে একদম ছোট বড় সবগুলোকে আলাদা আলাদা করে তারা এক একটা কাজের মূল দায়িত্বশীল এক একজন দেবতাকে দিয়েছে। তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী মোটামুটি প্রায় 33 কোটি দেবতা। এই সব 33 কোটি দেবতা হলো তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগী। আল্লাহ তাআলা এদের সহযোগিতা ছাড়া দুনিয়াতে কোনো কিছু করতে পারবেন না। বানানোর ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুহতাজ, তাদের মুখাপেক্ষী। আসমান বানাইছেন এক দেবতার সহযোগিতা নিয়ে, জমিন বানিয়েছেন আরেক দেবতার সহযোগিতা নিয়ে, পাহাড় পর্বত বানিয়েছেন আরেক দেবতার সহযোগিতা নিয়ে, মানুষ বানিয়েছেন আরেক দেবতার সহযোগিতা নিয়ে। এরপরে বিভিন্ন ফসলাদির জন্য আরেক দেবতা নির্ধারিত, তাদের বিশ্বাস। এরকম ধর্ম বিশ্বাস বা অসংখ্য দেবতায় বিশ্বাসীও মানুষ এখনো আছে, কোরআন নাযিল হওয়ার সময় হয়েছিল। এটা এক ধরনের বিশ্বাস। আরেক ধরনের বিশ্বাস আছে, তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা মানবীয় বা মাখলুকাতের গুণ সম্পন্ন, গুণে গুণান্বিত আল্লাহ রাব্বুল আলামিনকেও তারা মনে করে। মানুষের যেমন গুণাগুণের মধ্যে আছে যে মানুষ বাবা মা আছে, মানুষ কারো থেকে জন্মগ্রহণ করেছে, আর মানুষের থেকেও সন্তান জন্ম হয়, এটাও তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাব্যস্ত করে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে। নাউযুবিল্লাহ, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে, এমন ধারণাও অনেকে করে। বিশেষভাবে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান মনে করে। কোন জাতি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মেয়ে মনে করে। কোন জাতি হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ছিলেন, উনাকেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান মনে করে।
এমন বিশ্বাসও আছে। আরেকটা আকীদাগত বিশ্বাস হলো, এই সবগুলো বিশ্বাস হলো একত্ববাদের বিপরীত পরিপন্থী। এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসকে বাতিল সাব্যস্ত করে এই সব বিশ্বাসকে ছেড়ে দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু রাব্বুল আলামিন একত্ববাদী বিশ্বাসী হওয়ার জন্য এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন। এবং এই বিশ্বাসটা আমি বারবার বলি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করার জন্য। তো এই সূরার উদ্দেশ্য এটা, এই বিশ্বাস বদ্ধমূল থাকলে রাজনৈতিকভাবে ইসলাম বিজয়ী হবে এবং বিজয়ী হয়ে টিকবে। কোনো কারণে বিজয় করে ফেললে এই বিশ্বাস যদি না থাকে, এই জন্যই সিরিয়ালে সূরা নাসরের পরে লাহাবের পরে এই সূরা আছে। সূরা নাসরে ইসলামের রাজনৈতিক বিজয়, সূরা লাহাবে ইসলামের সামাজিক বিজয়, এরপরে এই সূরা আছে। সবকিছু একদিকে, একত্ববাদের বিশ্বাসের দিকে। ধারণাকে সঠিক করো, চিন্তাকে সঠিক করো, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হও, না হলে তোমাদের রাষ্ট্র টিকবে না, না হলে তোমাদের রাষ্ট্র সংখ্যা হবে না, না হলে তোমাদের রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তো এরকম বিশ্বাস বিভিন্ন ধরনের, আরেক ধরনের বিশ্বাস আছে। কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকাতের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করে, এটাও বাতিল, কুফর এবং শিরকের অন্তর্ভুক্ত। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকাতের সাদৃশ্য মনে করে। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, আল্লাহ হাসেন, আল্লাহ ধরেন, এরকম আল্লাহ বসেন। কুরআন এবং হাদিসে এগুলো এসেছে। একত্ববাদের বিশ্বাসী হলো এগুলো দুনিয়াতে আমরা যেমন বুঝি আমাদের মতো না। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তো আছে, কিন্তু আল্লাহর অস্তিত্ব কোনো মাখলুকাতের সাথে সামঞ্জস্যশীল নয়, কোনো মাখলুকাতের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব কোনো মানুষের মতো নাই, কোনো মাখলুকাতের মতো নাই। আল্লাহর সাথে কোনো মাখলুকাতের কোনো সাদৃশ্য হয় না। আল্লাহ কেমন এটা আমরা জানি না, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ধারণ করার মতো, বুঝার মতো, আল্লাহর ধরন বুঝার মতো সুযোগ, নিয়ম, শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখেন নাই। হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। সেদিন আল্লাহ তৌফিক দিবেন, সুযোগ দিবেন। আমাদের চিন্তা ভাবনাকেও ওই দিন, আমাদের চিন্তা ভাবনাকেও ওই দিন আল্লাহ তাআলা ওইরকম বানিয়ে দিবেন। সেদিন আমরা বুঝব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, মেরাজ হয়েছে। সেখানেও কথা আছে রাসূল সরাসরি আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, সেই বিষয়টা যদি বাদও রাখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাসূল দেখেও থাকেন, এই সমস্ত উলামায়ে কেরাম সরাসরি দেখার ব্যাপারে বলেছেন, তাদের কথা যদি সঠিক মনে করি, তারপরেও রাসূল কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহ কেমন আমি দেখে এসেছি, এই বর্ণনা আল্লাহ রাসূল দুনিয়াতে দেখলেন। সুতরাং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে আল্লাহকে দেখেছেন বলেও মুসলিম স্কলারদের বড় বড় একটা অংশ দাবি করেছেন, স্বীকার করেছেন, কিন্তু সেটা দুনিয়াতে না, দুনিয়াতে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, মেরাজ হয়েছে, রাসূল দেখলে সেখানে দেখেছেন। কিন্তু দুনিয়াতে মানুষকে, আমাদেরকে, সাহাবায়ে কেরামকে ধরন বুঝান নাই, শুধু এতটুকু বলেছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে, কিন্তু আল্লাহ কি ধরনের, আল্লাহ কেমন, আল্লাহ রাসূলও বলেন নাই। কেন বলেন নাই? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝা, ধারণ করা, চিন্তা করে আল্লাহকে বুঝা এটা সম্ভব নয়। আমাদেরকে আল্লাহ তাআলা এই মেধাও দেন নাই, চিন্তাও দেন নাই, এই শক্তিও দেন নাই, এই কল্পনা শক্তিও দেন নাই। এজন্য দুনিয়াতে আল্লাহকে দেখাও যাবে না, আল্লাহকে, আল্লাহর ধরন বোঝা যাবে না। তো আমরা কি করব? আমরা আল্লাহর শক্তিটাকে বুঝবো, আল্লাহর পরিচয়কে জানার চেষ্টা করব, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। কিন্তু একটা প্রান্ত দল আছে দুনিয়াতে যারা আল্লাহকে
দুনিয়ার মাখলুকাতের সাথে সাদৃশ্যশীল মনে করে, সামঞ্জস্যশীল মনে করে ওরা আল্লাহর হাত সাব্যস্ত করে। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কথা এসেছে, হাদিসে আল্লাহর দৌড়ের কথা এসেছে, হাদিসে আল্লাহর হাসার কথা এসেছে, আল্লাহর বসার কথা এসেছে। এগুলো হলো দুনিয়াতে আমাদের বোঝার জন্য। এটা শুধু এতটুকুই বুঝবো। আল্লাহ দৌড় দেন, আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলছেন, বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়ে আসি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তওবা ইস্তিগফারের জন্য। গুনাহ করলেও যেন আল্লাহ থেকে দূরে সরে না যায়, এজন্য আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বাস এখান থেকে আল্লাহর উদ্বুদ্ধ হওয়াটা, এটাই আমরা শিখব। আমি একটা অপরাধ করে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে একটু অগ্রসর হলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ দৌড়ে আসেন। এখান থেকে এটা শিখবো যে আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে একবার ক্ষমা চাই, আল্লাহ খুব দ্রুত ক্ষমা করে দেন। কিন্তু দৌড়টা কেমন? আমি আপনি যেমন দৌড়ি এভাবে আল্লাহ দৌড়েন, এভাবে সাদৃশ্যশীল মনে না করা। দুনিয়াতে এর প্রমাণ আছে, কত মাখলুকাত দুনিয়াতে আছে। আমার হাত একরকম, হাতির হাত একরকম, গরুর হাত একরকম, তারপরে হাঁস মুরগির হাত একরকম, এক একটা প্রাণীর হাত একরকম, এক একটা প্রাণীর পা একরকম। দুনিয়াতে আল্লাহ যে মাখলুক বানাইছেন, এই মাখলুকের হাতে তো সবার একরকম না, এই মাখলুকের পায়ে তো সবার একরকম না, এই মাখলুকগুলোর হাঁটাই তো একরকম না, এই মাখলুকগুলোর দৌড়াই তো একরকম না, এই মাখলুকের ভাষাই তো একরকম না, এই মাখলুকগুলোর আচরণ তো একরকম না, এই মাখলুকগুলোর তো পরস্পরে তাদের হাসি মিলে না। তো মাখলুকেরই যদি এত বৈচিত্র্য থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো মহান। আল্লাহ সমস্ত দুষ্টুমি থেকে পবিত্র, আল্লাহ সমস্ত সাদৃশ্য থেকে পবিত্র। এজন্য আল্লাহর সাথে কোনো মাখলুকাতের সাথে সাদৃশ্য করা, যে আল্লাহ এমন, আল্লাহর হাসা এমন, আল্লাহর ধরন এমন, আল্লাহর বসা এমন, আল্লাহর অস্তিত্ব এমন, সেটাও কুফরি এবং শিরকি। আরো এরকম অনেক বিশ্বাস আছে। যেমন আরো কিছু বিশ্বাস আছে আল্লাহ রাব্বুল আলামিনের পুরের সাথে সম্পৃক্ত করে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দেন, অন্য মাখলুককেও মানুষের রিজিক দাতা বলে মানুষ বিশ্বাস করে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করা। এই যতগুলো প্রকার বললাম, এই সবগুলো কোনোটা কুফরি, কোনোটা শিরকি, কোনোটা উভয়টাই। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তালিম দিচ্ছেন, এই শিক্ষা দিচ্ছেন যে তোমাদের আকীদাকে পরিশুদ্ধ করো, তোমাদের ঈমানকে মজবুত করো, তোমাদের চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করো। এইরকম হাজারো চিন্তা ভাবনাওয়ালা মানুষ দুনিয়াতে থাকলে এবং সকলের কর্তৃত্ব থাকলে এই দুনিয়াতে তোমাদের ইসলাম রাজনৈতিকভাবে যা প্রতিষ্ঠা করলাম বেশি দিন টিকবে না, থাকবে না, নড়বড়ে হয়ে যাবে। বিশ্বাসের জায়গা মজবুত রাখতে হবে। এই জন্য এই সূরায় কোরআন শরীফের শেষ দিক দিয়ে ইসলাম বিজয় হয়ে গেছে, রাজনৈতিক বিজয় হয়েছে, সামাজিক বিজয় হয়েছে। এখন কি করণীয়? ইমানকে, আগেও ইমান শিখাইছে, আমরা আগেও বলছি সূরা ফিল থেকে ইমান শিখাইতেছে, আরো আগে থেকে ইমান শিখাইতেছে, একদম সূরা বাকারা থেকে ইমান শিখাইতেছে। ইমান শিখাইতে শিখাইতে এখানে শেষ পর্যায়ে আইসাও শিখাইছে যে দেখো, ইসলাম প্রতিষ্ঠার জন্য আগে শিখাইছে ইমান জরুরি, তালিম জরুরি, শিক্ষা জরুরি, আদব আখলাক জরুরি, আমল জরুরি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন জরুরি। এগুলো আগেও শিখাইছে। এখন বিজয় হয়ে যাওয়ার পরেও বলতেছে, আবারও তোমাদেরকে বলছি, তোমাদের ঈমানকে পরিশুদ্ধ করো, আকীদাকে পরিশুদ্ধ করো, সকলের চিন্তা চেতনা এক জায়গায় নিয়ে আসো। এই ক্ষেত্রে যেন কোনো বিরোধ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক এই শিক্ষাটাই এই সূরাতে দিচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলে দেন তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন একক, অর্থাৎ আল্লাহ সামগ্রিক বিবেচনায় একক, সব দিক দিয়ে একক। বিশেষ করে তিনটা মৌলিক বিষয় এখানে আনা যায়। একটা হলো উলুহিয়া, একটা হলো রুবুবিয়া, এর একটা হলো আসমা ও সিফাত। উলুহিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত পাওয়ার উপযুক্ত। রুবুবিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের প্রয়োজন পুরা করে, সব ধরনের প্রয়োজন পুরা করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আর আসমা ও সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু পবিত্র গুণবাচক নাম আছে। তাওহীদের বিশ্বাস,
কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হলো আল্লাহ একক, আল্লাহ উলুহিয়াতের ক্ষেত্রে একক, অর্থাৎ একমাত্র আল্লাহই ইবাদত পাওয়ার উপযুক্ত। আল্লাহ ছাড়া কোনোভাবে বড় হোক ছোট হোক কোনো ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা, এটা শিরক, এটা কুফরি, এটা ইসলামী মৌলিক আকীদা পরিপন্থী। ঠিক তেমনি ভাবে আল্লাহকে রব হিসাবে একক মনে করা, অর্থাৎ সমস্ত মাখলুকাতের স্রষ্টা একজন আর কেউ। আল্লাহ কারো সহযোগিতারও মুখাপেক্ষী না, আল্লাহ একক। আল্লাহ এককভাবে সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ নিজের একক ক্ষমতা বলে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। এবং সৃষ্টির পর সৃষ্টি করার পর সৃষ্টি মাখলুকাতের যত প্রয়োজন, যখন যেভাবে যেই মুহূর্তে যত কিছুর প্রয়োজন দেখা দিবে, সব কিছুর প্রয়োজন একমাত্র আল্লাহ পুরা করেন, আল্লাহ ছাড়া কেউ পুরা করেন। এটা হলো রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহকে একক মনে করা। এই মুহূর্তে এই যে এই একটা মুহূর্তে এখন আমরা চলতেছি, এই মুহূর্তে আমার কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন? আমাদের অনেক কিছু কিন্তু এখন আমাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, আমাদের শরীরে শক্তির প্রয়োজন হচ্ছে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থভাবে কাজ করার প্রয়োজন হচ্ছে, আমাদের হার্ট যেন সুস্থভাবে কাজ করে। এই মুহূর্তে এটা আমার আপনাদের সকলের প্রয়োজন। ঠিক এই মুহূর্তে আমারও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন। ঠিক এই মুহূর্তে ভৈরবের সব মানুষের প্রয়োজন। ঠিক এই মুহূর্তে গোটা দুনিয়ার মানুষের প্রয়োজন, এই মুহূর্তে অসংখ্য প্রয়োজন। এরপরে শুধু মানুষ না, কত মাখলুকাত আছে, পশু পাখি আছে, গাছপালা আছে, নদী নালা আছে, আসমান জমিন আছে, ফেরেশতা আছে, আমরা দেখি না, গ্রহ নক্ষত্র, সমস্ত মাখলুকাতের এই যে একটা সেকেন্ড যাচ্ছে এখন, এই সেকেন্ডে সমস্ত মাখলুকাতের অসংখ্য অগণিত জিনিস প্রয়োজন। আমার এক ধরনের প্রয়োজন, একবার এক ধরনের প্রয়োজন, মানুষের এক ধরনের প্রয়োজন, পশু পাখির এক ধরনের প্রয়োজন, নদী নালার এক ধরনের প্রয়োজন, আসমান জমিনের এক ধরনের প্রয়োজন, গ্রহ নক্ষত্রের এক ধরনের প্রয়োজন, এরপরে ফেরেশতাদের অন্য ধরনের প্রয়োজন। আমাদের এই 2-4টা মাখলুকাতের নাম বললাম, এদেরই কিন্তু প্রয়োজন একজনের প্রয়োজন আরেকজনের সাথে মিলে না। সুতরাং এই একটা মুহূর্তে আল্লাহ তাআলা এই একমাত্র মহান জাত সত্তা, যিনি এই সমস্ত মাখলুকাতের সব ধরনের প্রয়োজন এই মুহূর্তে আল্লাহ তাআলা পুরো করতেছেন। এটা আর কেউ করে না। এটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই মৌলিক বিশ্বাস রাখতে, এই মৌলিক বিশ্বাস ছাড়া ইসলামী রাষ্ট্র নরবরে হয়ে করবে, টিকবে না। এটা আল্লাহ তাআলা এখানে শিখাচ্ছেন। সুতরাং কুল হুয়াল্লাহু আহাদ প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল আপনি বলেন, উম্মতকে শুনায় দেন, তারা আল্লাহর ব্যাপারে আপনার কাছে আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহর ব্যাপারে জানতে চায়, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, তার কোনো সমকক্ষ, তার সাথে কোনো সাদৃশ্যপূর্ণ এবং তার সহযোগী কেউ নাই। আল্লাহ মহান জাত, সমস্ত মাখলুকাত তিনি এবং তিনি মহান এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। সামাদ বলা হয়, সামাদ আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র নাম। 99 নামের মধ্যে একটা নাম এটাও আছে। সামাদ কাকে বলা হয়? সামাদ বলা হয় সবকিছু নিজের প্রয়োজনে যার দিকে আসে এবং যিনি কখনোই কোনো প্রয়োজনে অন্যের দিকে যান না, এই মহান জাতকে বলা হয় সামাদ। সুতরাং আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ। সামাদ একমাত্র আল্লাহ, অমুখাপেক্ষী একমাত্র আল্লাহ। শুধু তোমরা মানুষ নয়, সমস্ত মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষী সব কাজে। আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া, আল্লাহর হুকুম পাওয়া ছাড়া তুমি এক সেকেন্ডের জন্য কিছু করতে পারবে না, কথা বলতে পারবে না, হাত নাড়াইতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না, তোমার হাত এক মুহূর্ত কাজ করবে না আল্লাহর হুকুম ছাড়া। শুধু তুমি না, সমস্ত মাখলুকাত, গ্রহ নক্ষত্র, চন্দ্ররাশি এবং বিশাল এই নবমণ্ডল, ভূমণ্ডল, মহাকাশ, আসমান, সবকিছু আপন আপন গতিতে চলছে। এই সব মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষী
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মুতাবিক না। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না। যে শুরুতে যে বললাম অনেকগুলো বিশ্বাস আছে আল্লাহর নামে, সমস্ত বিশ্বাস আমি কয়েকটা বলতে পারছি, এগুলো ছাড়াও আরো আছে। এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসকে এই ছোট্ট সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিচ্ছেন, আমাদের আকীদাকে পরিশুদ্ধ করছেন। কেউ কেউ আল্লাহর সন্তান আছে বলে বিশ্বাস করে, কেউ কেউ এই জন্য আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না, অর্থাৎ আল্লাহর কোনো সন্তান নেই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনও কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান নাই। আর অনেকে যে বিভিন্ন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান মনে করে, আবার দেবতা মনে করে, ওই বিশ্বাসটাও আল্লাহ তাআলা এখানে রদ করতেছেন। আল্লাহ বলেন ওয়া লাম ইউলাদ, যারা মানুষের গর্ভে জন্মগ্রহণ করেছে তারা রব হতে পারে না, তারা ইলাহ হতে পারে না, তাদের উপাসনা করা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন সত্যের মুখাপেক্ষিতা থেকে পবিত্র, আল্লাহুস সামাদ। এজন্য আল্লাহ বলেন আর ভেঙে দিতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানও নাই, আল্লাহর কোনো মা বাবাও নাই, আল্লাহ কাউকে জন্ম দেনও নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেনও নাই। সুতরাং যদি আল্লাহ কাউকে জন্ম না দেন তাহলে আল্লাহর স্ত্রীও নেই। যারা আল্লাহর স্ত্রী আছে বলে বিশ্বাস করে তাদেরও এখানে নিষেধ করা হচ্ছে, তাদের বিশ্বাসটাকে ওইখানে ভুল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আমাদেরকে মৌলিক এই আকীদাটা শেখাচ্ছে, মৌলিক এই একত্ববাদের বিশ্বাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে দেখো তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানকে নিয়ে জীবনযাপন করার চেষ্টা করো, তাহলে তোমরাও তোমাদের জীবনযাপনে সফলতা অর্জন করতে পারবে। এবং যেহেতু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইসলামের বিজয়ের জন্য, ইশারা হলো এটা ইসলামের বিজয় হওয়ার পরে যদি আকীদার ক্ষেত্রে নড়বড়ে থাকে তাহলে এই ইসলামী রাষ্ট্রটাও টিকবে না। সুতরাং ইসলাম বিজয়ের পরে রাষ্ট্র প্রধানের মৌলিক দায়িত্ব এটা একত্ববাদের বিশ্বাসকে সমাজে ছড়াইয়া দেওয়া, জনগণের মধ্যে মৌলিকভাবে একত্ববাদের বিশ্বাসকে, তাওহীদের বিশ্বাসে বিশ্বাস করে তোলা। এই সূরাকে কুরআনুল কারীমের 3 ভাগের এক ভাগ বলা হয়। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা হলো কোরআনের 3 ভাগের এক ভাগ, কোরআনের 3 অংশের এক অংশ। কারণ কোরআন মুফাসসিরিনে কেরাম লেখেন পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসের মৌলিকভাবে 3টা বিষয় আলোচনা করেছেন। একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতা, আরেকটা বিষয় হলো হুকুম আহকাম বিধিবিধান, আরেকটা বিষয় হলো পরকালীন জীবনের নির্দেশনা। এই 3 অংশ, এই 3টা বিষয় পুরো কোরআনে আলোচনা হয়েছে। সুতরাং এই সূরায় একত্ববাদ সংক্রান্ত আলোচনা আসছে, এজন্য এই সূরাকে কোরআনের 3 ভাগের এক ভাগ বলা হয়েছে। দুর্বল এক riwayate এমনও আছে যে এই সূরা 3 বার কেউ তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর এমনি সঠিক দুর্বলতা নাই এমন riwayat দ্বারা প্রমাণিত হলো এই সূরা কোরআনের 3 ভাগের এক ভাগ। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন শোয়ার আগে, ঘুমানোর আগে যে ব্যক্তি এই সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এজন্য এই সূরাটা মৌলিক একটা সূরা। পুরো কোরআনে আল্লাহ তাআলা যা বিস্তারিত আকারে বলেছেন এখানে ছোট্ট কয়েকটা আয়াতের মধ্যে, ছোট্ট এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই পুরো আলোচনাটা করেছেন। এজন্য আসুন আমাদের আকীদা, আমাদের বিশ্বাসের ক্ষেত্রে আমরা একত্ববাদের তাওহীদের বিশ্বাসকে মজবুত করি। আমাদের অনেক সমস্যা দূর হয়ে এই একত্ববাদের বিশ্বাস সমস্যা তৈরি হওয়া। এবং আরেকটা বড় বিষয় হলো অন্য যত গুনাহ আছে এগুলোর ক্ষমা আছে, কিন্তু এই সূরায় যে শিক্ষা দেওয়া হচ্ছে একত্ববাদের বিশ্বাস, তাওহীদের বিশ্বাস,
এই বিশ্বাস যদি সঠিক না থাকে তাহলে চিরস্থায়ী সময়ের জন্য জাহান্নামে যেতে হবে, কোনো ক্ষমা নাই। এই বিশ্বাস একত্ববাদের বিশ্বাসে বিশ্বাসী না হইলে কোনো কারণে এই ক্ষেত্রে কুফরি এবং শিরকি চলে আসলে দুনিয়াতে যত আমল যত নেক কাজ করি সবকিছু আমার ফিরে যাবে এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। মুসলিম পরিচয়ে দুনিয়াতে বাঁচতে। এই জন্য এই সূরা শিক্ষা, একত্ববাদের শিক্ষা আমাদের জন্য খুবই জরুরি, দুনিয়ার উন্নতির জন্য, রাষ্ট্রের স্থায়িত্ব এবং স্থিতিশীলতার জন্য এবং পরকালীন জীবনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।